ভারতকে এমন কিছু দিয়েছে আওয়ামী লীগ, কখনো এই দেশের জনগণের সঙ্গে তারা সম্পৃক্ত ছিল না। শেখ হাসিনাকে তারা রক্ষা করতে চাইছেন তাদের লোক হিসাবে। একটা বিমান যখন ক্রস করে আরেকটা দেশে বর্ডার ক্রস করবে, ক্লিয়ারেন্স ছাড়া তো যেতে পারবে না। সেটা ক্লিয়ারেন্স দিয়েছে, সেটা আমরা পরবর্তীকালে জানতে পারছি। কিন্তু ভিত্তিটা কি, প্রশাসনিক ভিত্তিটা কি? আমাদের তো তখন ওই মুহূর্তে 5ই আগস্টে তো আমার কাছে সরকার কে ছিল, দায়িত্বটা কার কাছে ছিল? কারণ দুইটা দেশের সাথে তো কমিউনিটি হয়েছে। সেই প্রশাসনিক ভিত্তিটা কারা মেনটেন করছে বা কিভাবে, সেটা আমাদের একটু জানা দরকার। আপনার কাছে জানতে চাই। আমি একেবারে গভীরের কথা বলতে পারবো না, এতটুকু বলতে পারবো যে শেখ হাসিনা যেখানে জীবন রক্ষা করার অর্থাৎ বেঁচে থাকার প্রশ্নে দেশ ত্যাগ করছেন, সেটাকে পালিয়ে যাওয়া অথবা অন্য দেশ তাকে নিয়ে যাওয়া, যেভাবে ব্যাখ্যা করি না কেন, এই জায়গায় ভারত সরাসরিভাবে যেহেতু শেখ হাসিনা আমার বিবেচনায় তার পুরো শাসনকালের সময়টাই, বিশেষ করে আওয়ামী লীগ কখনো এই দেশের জনগণের সঙ্গে তারা সম্পৃক্ত ছিল না। ভারত, আওয়ামী লীগ এবং একেবারে পুরোপুরিভাবে শেখ মুজিব এবং শেখ হাসিনাই ছিল। তো শেখ মুজিব তো আগে মারা গেছেন, শেখ হাসিনাকে তারা রক্ষা করতে চাইছেন তাদের লোক হিসাবে, তাদের স্বার্থ রক্ষাকারী ব্যক্তি হিসাবে। এটা আমার কাছে মনে হয়েছে। কারণ আপনি একটুখানি পিছনে গেলে আপনি জানতে পারবেন যে শেখ হাসিনা নিজের একটি স্বীকারোক্তি আছে, ভারতকে এমন কিছু দিয়েছে, সেটি তিনি ব্যাখ্যা করেননি, কিন্তু আমরা জানি চট্টগ্রাম পোর্ট দিয়ে দিয়েছেন। কারণ তিনি নিজে স্বীকারোক্তি দিয়েছেন যে যখন প্রশ্ন উঠেছে ওই চট্টগ্রাম পোর্ট ব্যবহার করে আমরা কতটা আর্থিক লাভবান হয়েছি, যেমন সিঙ্গাপুর এক পোর্ট দিয়ে ধনী দেশ হিসাবে সারা বিশ্বে চেয়েছে। তো উনি শেখ হাসিনা উত্তরটা কি, বন্ধুর কাছে টাকা নেওয়া একটা লজ্জার ব্যাপার না? আপনার মংলা পোর্ট বিনা পয়সায় ব্যবহার করছে ইন্ডিয়া। তো আর আভ্যন্তরীণভাবে এই দেশকে তারা উপনিবেশে রূপান্তরিত করেছিল। শেখ হাসিনা বলতো, শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী বোধহয় সিলেটি ভদ্রলোক, যে আমার একটু জিজ্ঞাসা করে নি। কাকে জিজ্ঞাসা করবে? ইন্ডিয়াকে জিজ্ঞাসা করবে। একাধিকবার তিনি বলছেন। এমনকি এই ভদ্রলোক একবার বোধহয় এই মন্তব্য করছিল যে আমাদের সঙ্গে ভারতের সম্পর্কটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক। এমন একটা লজ্জাজনক বিব্রতকর একটা পরিস্থিতিতে তারা দেশকে নিয়ে গেছিল। সেই জন্য ভারত তার শিখণ্ডী হিসেবে মনে করেছে যে শেখ হাসিনা তাদের, যেমন লেনদেব দর্জির এটা কথা আমি মনে করছি। আমার তো একটু সন্দেহ হয় আর একটু বেশি সুযোগ পেলে গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে উনি হয়তো আনুষ্ঠানিকভাবে চুক্তি করে এটা ওই ইন্ডিয়ার সঙ্গে আবারও ফেরত আসবো আপনাদের কাছে। দিয়ে যেত। বিরতি নেওয়ার সময় হয়েছে।